এটা আমার এক প্রকার হতাশা। এখনকার আমি বর্তমানে আমাদের যে নাহিদ ভাই, আসিফ ভাই তারা রয়েছেন এনসিপিতে, তারা এই 2 বছরের মধ্যে আমার এই প্রথম আমি কোনো জুলাইয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, জুলাইয়ের কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হয়েছে। অথচ আমি দেখতাম জুলাইয়ের প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা সেমিনারে কিন্তু আমার ছবিটা সবসময় প্রথম দিকে থাকতো, অথচ আমাকে কিন্তু কখনো জানানো হতো না। এখন আপনারা বলছেন তাহলে জুলাই নারীরা কেন হারাবে না? আমি ফ্রন্ট লাইনে থেকে আমার ছবি ভাইরাল হওয়ার পরেও যদি আমাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে সেই গ্রাম থেকে যেসব মেয়েরা আন্দোলনে করেছে তাদেরকে কিভাবে খুঁজে পাওয়া যাবে? তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই এখানে আমাদের যারা কর্তৃপক্ষ বা যারা এটার মেইন, তাদের অবশ্যই ব্যর্থতা রয়েছে। আপনারা যদি একটা আন্দোলনকে শুধুমাত্র মিডিয়া ফেস দ্বারা যাচাই করেন, যে যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যাদের মিডিয়া ভ্যালু ফেস ভ্যালু আছে, তাদেরকে আপনারা সবসময় লাইমলাইটে আনবেন, তাহলে আমরা বাকিরা আমরা কোথায় যাব? আমি নিতান্তই একটা সাধারণ পরিবারের মেয়ে, আমি বগুড়া শহর থেকে এসেছি। আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমার কোনো মিডিয়া পরিচিত নাই। আমি আন্দোলনেও এসেছিলাম শুধুমাত্র আমার নিজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, একটা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। আন্দোলন শেষ, আমিও ঘরে ফিরে গিয়েছি। আমার অর্জনের খাতাও শূন্য, আমার ক্ষতির খাতাও শূন্য। কিন্তু আমি যখন দেখি যে সব প্রোগ্রামে আমার ছবি দেওয়া হয় কিন্তু আমাকে জানানো হয় না, আমাকে বলা হয় না, তখন সেক্ষেত্রে অবশ্যই আমার একটা খারাপ লাগার জায়গা থাকে। তো আমি শুধু আমার কথা না, সেই হাজার হাজার শিক্ষার্থীর কথা বলতে চাই, আমি আমার ইডেনের মেয়েদের কথা বলতে চাই, আমি সারা বাংলাদেশের মেয়েদের কথা বলতে চাই, যারা এসব অবহেলার শিকার হচ্ছে, যাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। তো আমি আশা করব যে পরবর্তীতে জুলাইয়ের যতগুলো প্রোগ্রাম করা হবে, আমাদের সকল মেয়েদের অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয়। এবং সরকারের কাছেও একটা দাবি থাকবে, যেহেতু জুলাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা নির্বাচন করতে পেরেছেন, আপনারা ক্ষমতায় বসে, কিন্তু অবশ্যই আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই।